আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলের আদর্শ থেকে আমরা একটা হাদিস শুনবো যে ধরেন একসাথে চাকরি করলে, একসাথে থাকলে উপরস্থ কোনো ব্যক্তির কাছে, বসের কাছে বা উস্তাদের কাছে বা আমিরের কাছে কোনো বদনাম না করা। এতে তার অন্তর তার প্রতি খারাপ ধারণা হতে পারে। আল্লাহ রাসূল দেখেন কি সুন্দর আদর্শ রয়েছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউবাল্লিগুনি আহাদুম মিন আসহাবি আন আহাদিন শাইআ ফাইন্নী উহিব্বু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সাদর। দেখেন হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমার সাহাবীদের কেউ যেন অপর সাহাবীর কোনো ত্রুটি আমাকে না বলে। আমি তোমাদের সাথে স্বচ্ছ ও পরিষ্কার অন্তরে সাক্ষাৎ করতে পছন্দ করি। তোমরা যদি কারো ব্যাপারে আমার কাছে বলো, নালিশ করো, তাহলে আমার অন্তরে তার প্রতি খারাপ ধারণা জন্ম নিতে পারে। আমি এটা চাই না। আমি চাই আমার অন্তর তার ব্যাপারে সবসময় পরিষ্কার এবং স্বচ্ছ থাকুক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন কেউ যেন কারো বিষয়ে তার কাছে কিছু না বলে, কারণ সকলে আমার সাথে আছে। আল্লাহ রসুল বলেন, সবাই আমার সাথে আছে, আমার সাথে থাকে। কেউ যদি কারো দোষটি আমাকে বলে, তবে আমার মনে তার প্রভাব পড়বে এবং তার বিষয়ে আমার মনে কোনো না কোনো রকম ভুল ধারণার সৃষ্টি হতে পারে। তাই তোমরা কারো ব্যাপারে, আমার সাহাবীর কারো ব্যাপারে, একজন আরেকজনের ব্যাপারে কখনো কোনো ত্রুটি, গীবত বা কোনো কথা, দোষ বা থাকলেও তোমরা বলবে না। দেখেন আল্লাহ রসুল, আমরা একসাথে চাকরি করি, একসাথে কাজ করি। কাজ করার সময় যদি আমরা আমাদের সহকর্মী ভাইদের কোনো ভুল ত্রুটি দেখি, অন্যায় দেখি, আমরা সেটা তাকে সংশোধন করব। উপরস্থ বস বা আমির বা উস্তাদ, তাকে আমরা বলবো না। এতে সেই ব্যক্তির প্রতি, ভাইয়ের প্রতি, উস্তাদের বা বসের খারাপ ধারণা হতে পারে, খারাপ ধারণা জন্ম নিতে পারে। এই খারাপ ধারণা কবে কখন যাবে কোনো ঠিক নাই, এবং তার প্রতি সবসময় অন্য নজরে তাকে দেখতে পারে। তাই আমরা আমাদের সহপাঠীদের ব্যাপারে কখনো বসের কাছে, উস্তাদের কাছে, আমিরের কাছে কখনো আমরা নালিশ করব না। আমরা রসুলের এই হাদিস থেকে আদর্শ গ্রহণ করব। আমিন।